الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله أي رحمن أي غفار أي ستار أي عليم أي قدير أي حكيم আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতেই ভালোবাসেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যত অসুস্থ রয়েছি মাবুদ, আমাদেরকে রোগমুক্ত করে দিন। যত ঋণগ্রস্ত রয়েছি মাবুদ, আমাদেরকে ঋণ মুক্ত করে দিন। আমাদের মধ্যে যারা পেরেশান হাল, তাদের পেরেশানি দূর করে দিন। আয় আল্লাহ, যত হাজাত রয়েছে সমস্ত হাজাত পূর্ণ করে দিন। যত নেক মাকসাদ অন্তরে রয়েছে সমস্ত নেক মাকসাদ আপনি পুরা করে দিন। আল্লাহ, বিছানায় পড়ে থাকা রোগীদেরকে আপনি আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা এবং ইবাদতময় লম্বা জীবন দান করে দিন। আল্লাহ, যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, যারা কবরে শায়িত হয়ে গেছেন, এই অঞ্চলের যত কবরস্থান, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজন পরিবারবর্গের যারা কবরে আছেন, চেনা পরিচিত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা রয়েছেন, ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। সবার কবরের আযাবগুলি বন্ধ করে দেন। সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন। আয় আল্লাহ, ঘরে বাইরে রাষ্ট্রে সমাজে শান্তি শৃঙ্খলা আপনি নাজিল করে দিন। নিরাপত্তার চাদরে আপনি আমাদেরকে ঢেকে রাখুন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন। মাবুদ, মজলুমদেরকে মুক্তি এবং বিজয় দান করুন। জালিমদেরকে আপনি হিদায়াত দান করুন, অন্যথায় তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ, যারা প্রবাসে রয়েছেন তাদের অল্প সময়ের কামাই রুজির মধ্যে অধিক বরকত দিয়ে পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ, তাদেরকে আপনি নিরাপত্তা দান করুন, হেফাজতে রাখুন, তাদের ঈমান আমলকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, কন্যারা আছেন, তাদেরকে রহমত, বরকত, মাগফিরাত, আয় আল্লাহ হেফাজত, ইবাদত এবং আল্লাহ আপনি তাদেরকে এই আপনার হেফাজতের চাদর দিয়ে মুড়িয়ে রাখুন। আয় রব্বুল আলামিন, আমাদের জীবন কার কতদিন আছে জানি না। আল্লাহ, যার যেখানে যেভাবে জীবন কাটে ইসলামের উপর আরও কায়েম ও দায়েম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, মৃত্যু যার যখন যেখানে হয় অপমৃত্যু থেকে আমাদেরকে পানাহ দিন। শহীদের মৃত্যু আমাদেরকে দান করে দিন। যার যেখানে যখন মৃত্যু হয় মাবুদ, আপনার প্রিয় পছন্দের ঈমানখানা ধোয়া মোছা সাজানো গোছানো সুগন্ধিময় ঈমানখানা নিয়ে আপনার কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله হৃদয়ের গভীর থেকে আমরা সবাই মিলে একযোগে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকের এই মাহফিল গাইকুড় ইসলামী ইন্তজাম কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 25তম। আগে 24 বার হয়েছে, এবার নিয়ে 25 বার। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ফয়ুজ ও বারাকাহ এই জাতিকে পৌঁছানোর তৌফিক আমাদের এই ভাইদেরকে দান করুন। যারা চিন্তা ভাবনা পরিকল্পনা ইচ্ছা নিয়ত টাকা পয়সা সময় শ্রম মেধা দিয়ে এই মাহফিলকে কায়েম রেখেছেন, জারি রাখার চেষ্টা করছেন এবং এই সংগঠনের পক্ষ থেকে অনেক ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সমস্ত ভালো কাজ ও ভালো নিয়তের ভালো বদলা আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে দান করুন। আমরা সবাই কেমন আছি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, মেহমানবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক যারা আছেন, দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে শুনছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে দ্বীনি মুবারকবাদ জ্ঞাপন করছি। আমরা যারা এখানে এসেছি, আমাদের সবার নাম কিন্তু এক না। নাম কি এক? বলেন তো সবাই। ঠিকানা নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, চেহারা ভিন্ন, রং ভিন্ন, স্বাস্থ্য উচ্চতা ভিন্ন, রুচি ভিন্ন, মেজাজ ভিন্ন, যার যার সিদ্ধান্ত মনোভাব ভিন্ন। সকল ভিন্নতা সত্ত্বেও আমরা একটা মাহফিলে এসে আপন ভাইয়ের মতো বসে আছি একটা পরিচয়ে, সেটি হচ্ছে আমরা সবাই হচ্ছি উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদের যে একটা পরিচয় এবং গোটা বিশ্বের মুসলমানদের যে একটি ঐক্যের জায়গা, ঐক্যের শক্তি, ঐক্যের যুক্তি যে আমরা এক উম্মাহ, সেই উম্মাহ পরিচয়ে আমরা সবাই নানান রকমের পার্থক্য থাকা সত্ত্বেও একটা জায়গায় এসে বসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এই সারা বিশ্বের শতধা বিভক্ত বিভিন্ন জাত পাত শ্রেণী পেশা জাতি রাষ্ট্র ভাষার মানুষকে এক পরিচয়ে একটা সামিয়ানার নিচে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বলি আজকে আমরা এক সামিয়ানার নিচে। আল্লাহ পাক তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি শুনেছি পূর্ববর্তী বক্তার আলোচনায় রিজকের ব্যাপারে আলোচনা আসছে, ঠিক কিনা? শুনেছেন আপনারা? রিজকের ব্যাপারে আলোচনা এসেছে। আমি ওখান থেকে একটু অংশ নতুনভাবে আলোচনা করে আমার মূল আলোচনা যাব। দেখেন, মহান রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে এত বেশি নিয়ামত দান করেছেন, এত বেশি নিয়ামত দান করেছেন, এটা অগণিত এবং অসীম। বলেন সুবহানাল্লাহ। আমরা খেয়েছি আর কত, দেখেছি আর কত, চেখেছি আর কত, চিনেছি আর কত, আমরা চিনি নাই, খাই নাই, দেখি নাই, ভোগ করি নাই এমন নিয়ামতে দুনিয়া ভরপুর যা আমরা খবরও রাখি না। সমস্ত নিয়ামতের মধ্যে যদি নিয়ামতগুলিকে ভাগ করা হয়
কয়েকটা ভাগে ভাগ করা যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্বল সম্পদ, সোনা দানা গয়না গাটি এবং যত রকমের সম্পদ থাকতে পারে, সঞ্চয় থাকতে পারে, এইগুলি হচ্ছে এক প্রকারের বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক গোটা দুনিয়ার সমস্ত মানুষকে কম হোক বেশি হোক দান করেছেন, ঠিক কিনা? আপনার অনেক টাকা, আমার মাঝারি, আরেকজনের অনেক কম, 2 টাকা, ঠিক কিনা বলেন? একজনের 2000 কোটি টাকা, একজনের 10 ট্রিলিয়ন টাকা, একজন দুনিয়া অর্ধেক কিনে ফেলার মতো টাকা, কিন্তু আল্লাহ পাক কম বেশি সবাইকে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের মান সম্মান, ইজ্জত আবরু, চেয়ার পাওয়ার, প্রভাব প্রতিপত্তি, বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষকে আল্লাহ পাক কম বেশি দান করেছেন, ঠিক কিনা? আরেক প্রকারের বড় নিয়ামত এই উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, বলি আলহামদুলিল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, সৌন্দর্য, রূপ লাবণ্য এবং হায়াত, বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত মানুষের জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা, প্রজ্ঞা, মানুষের এটাকে বলা হয় মানুষের উপলব্ধি শক্তি, মানুষের অনুভূতি শক্তি, বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাক দুনিয়া সব মানুষকে কম বেশি দিয়েছেন, কারো অনেক বেশি, কারো হয়তো অনেক কম। আমরা বলি এটা গরু, এটা বলদ, বলি না? যাকে গরু বলদ বলেন তার কিছু বোঝা আছে না? এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? কম বেশি যাই হোক দিয়েছেন কে? আর এই নিয়ামতগুলি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন। মুমিনকেও দিয়েছেন, কুমিনকেও দিয়েছেন, মুনাফিককেও দিয়েছেন, কাফের মুশরিককেও দিয়েছেন, খোদাদ্রোহীকেও দিয়েছেন, আল্লাহর বন্ধু বান্দা যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদেরকেও দিয়েছেন, ঠিক কিনা বলেন? বরং দেখা যায় দুনিয়াতে ধন সম্পদের দিক থেকে যারা শ্রেষ্ঠ তালিকায়, তাদের মধ্যে মুসলমান নাই বললেই চলে। ইহুদি খ্রিস্টানদের হাতেই দুনিয়া সব সম্পদ, ঠিক কিনা? আর যে সার্চ দিলে যে বড় লোক আরবের মুসলমানদের নাম আসে, তারা প্রকৃত ঈমান ও ইসলামের উপরে নাই, সেই বিদেশি সেই কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে বলে আল্লাহ তাদেরকে কিছু দিয়েছেন পরীক্ষামূলক, ঠিক কিনা বলেন? প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার যে আর পাওয়ার মুসলমানদের হাতে বেশি না খ্রিস্টানদের হাতে, ইহুদিদের হাতে? গোটা বিশ্বকে তছনছ করে দেওয়ার মতো, গোটা বিশ্বকে একেবারে এটা বলা হয় যে উল্টে পাল্টে দেওয়ার মতো ক্ষমতাধর চেয়ারে তারা বসে আছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রুকু করি, আমরা যারা আল্লাহকে সিজদা করি, আমরা যারা তাসবিহ জপতে থাকি, আমরা যারা তাসবিহাত পাঠ করি, দরুদ পাঠ করি, আমরা যারা ইস্তিগফার পড়তে থাকি, আমরা যারা আল্লাহর নাম নিয়ে জিকির করতে থাকি, আমরা যারা রমজানে রোজা রাখি, যারা আল্লাহর হুকুম মানতে গিয়ে নিজের সম্পদ থেকে মানুষকে জাকাত দিয়ে দেই, নিজের অর্জন এবং সঞ্চয় দিয়ে পবিত্র হজ করতে যাই, আমরা যারা মুসলমান, যারা আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্যে, রাসূলের সম্মান এবং কোরআনের ইজ্জতকে রক্ষার জন্যে রাজপথে মিছিল করি, মিটিং করি, সংগ্রাম করি, বিপ্লব করি, আন্দোলন করি, আমরা আমাদের জীবনকে একেবারে কুরবানির পথে মুখোমুখি করে দেই, আমরা আহত হই, আমরা জেলখানায় যাই, আমরা শাহাদাত বরণ করি, আমরা কি তাহলে ঠকলাম? তাহলে আল্লাহর জন্য গোলামি করলাম এত, সিজদা করলাম এত, তেলাওয়াত করলাম এত, জিকির করলাম এত, জীবন দিয়া দিলাম, জেলখানায় গেলাম, মিছিল করলাম, মিটিং করলাম, না খাইয়া রোজা রাখলাম, আমরা পাইলাম কি? পাইল তো ওরা যারা আল্লাহকে মানে না। আমরা পাইলাম কি? আমরা কি ঠকলাম? আমরা ঠকি নাই, বলেন সুবহানাল্লাহ। স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান, বলেন সুবহানাল্লাহ। ঈমান যে সবচেয়ে বড় নিয়ামত, এটা যিনি ভালো করে বুঝেন না, বিশ্বাস করেন না, তার ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? ঈমানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে করা হতো একটা ঈমান, ঠিক কিনা বলেন? আজকে যদি ঈমান আল্লাহ পাক না দিতেন, দুনিয়া সব সামান আরো 1 কোটি গুণ দিতেন, লাভ কি হইতো বলেন তো? মৃত্যু হবে না 100 বছর পরে, না 1 ঘন্টা পরে, না 1 মিনিট পরে? বলতে পারেন কেউ? মৃত্যু হইলে পরে এগুলির কোনো দাম আছে?
কিন্তু অন্য সমস্ত নিয়ামত আল্লাহ পাক যতটুকুই দিয়েছেন, যদি আরও কম দিতেন। মানুষ সালাম দেয় না, সম্মান দেন নাই, শিক্ষা নাই, আমাদের উত্তম স্ত্রী উত্তম সন্তান পাই নাই, সম্পদ নাই, একেবারে দরিদ্র, কিন্তু ইমানখানা নিয়ে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি তাহলে আমরা চূড়ান্তভাবে সফল হতে পারবো, ঠিক কিনা? এই ইমান কি সস্তা না মূল্যবান? চিন্তা করে বলেন, সস্তা নাকি মূল্যবান? আমরা তো বুঝি না, আমরা তো মায়ের গর্ভ থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে দুনিয়ায় চলে আসছি। একেবারে মায়ের পেট থেকে ইমানটা হাতে নিয়ে জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই জান্নাতের টিকিটটা আমরা ধুলার মধ্যে ফেলে দেই, ময়লার মধ্যে ফেলে দেই, ভিজায় নষ্ট করি, এটাকে আমরা ছিঁড়ে ফেলি, ফাটিয়ে ফেলি। আমরা কবর পূজারী, মাজার পূজারী, কাদিয়ানি, আরও নাস্তিক টাস্তিক, তাদের কাছে এই টিকিট আমরা তুলে দিই, ঠিক কিনা বলেন? সেই টিকিট খুঁজে খুঁজে বের করে ধুয়ে মুছে পরিষ্কার, কথা ঠিক কিনা? ইমান এত সস্তা নয়। খেয়াল করে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছেন। সেই নবীর একটা পুত্র ইমান থেকে বঞ্চিত ছিল, ঠিক কিনা বলেন? জানেন সবাই, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবীর পুত্র হলেই ইমানদার হবে, এটাকে শিওর? তার পুত্র কি ইমানদার হতে পেরেছিল? কেনান আমাদের সকলের পিতা। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুমিনগণ, তোমাদের চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এবং বিশ্বাসের পিতা হচ্ছেন ইব্রাহিম। বলে সুবহানাল্লাহ। সেই কোটি কোটি মুসলমানের যে পিতা ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, তিনি কিন্তু ঈমান নসিব হয় নাই, তার কাফের ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার প্রিয়তমা, যারা এক বিছানায় ঘুমিয়েছেন, এক পাতিলে রান্না করেছেন, এক বাসনে খেয়েছেন, কিন্তু সেই স্ত্রীর ভাগ্যে ঈমান ছিল না, ঠিক কিনা বলেন? কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় সে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো সুন্দর নসিব তার হয় নাই, ঠিক কিনা? আমাদের নবী, প্রিয় নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, সাইয়্যিদুল কায়নাত, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, জন্মের পর মাকে হারিয়েছেন কিছুদিনের মধ্যেই, এর কিছুদিন পরেই দাদাকে হারিয়েছেন। চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হয়েছেন। সেই চাচা আবু তালিব জন্মের একেবারে এই এক শিশু, ৮ বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদরে, যতনে, কদরে, ভালোবাসায় পুষ্ট করে বড় করেছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়া পর্যন্ত আন্তর্জাতিক বিজনেসে রওনা হয়েছেন। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজার সঙ্গে বিয়ে করিয়েছেন এবং নবীজিকে গোটা জীবন কাফেরদের অত্যাচার থেকে বাঁচানোর সব চেষ্টা করেছেন, কিন্তু বেচারা আল্লাহ পাক তাকে ঈমান নসিব করেন নাই, ঠিক কিনা বলেন? তো আখিরি নবীর আপন চাচা হইলে কি মুমিন হয়ে যাবে? হয়ে গেছে। নবীর পিতা, নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর ভাই আর নবীর চাচা হইলেই কি ঈমানদার হবে? এটার কি নিশ্চিত? ইতিহাস কি বলে? নিশ্চিত নয়। এই যে কঠিন ঈমান, সুদূর পরাহত ঈমান, আল্লাহ চাইলে হয়, না চাইলে হয় না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথহারা বানাতে পারে না। আল্লাহ যাকে পথ না দেখান তাকে সবাই পথের দিকে টানতে পারে, কিন্তু আনতে পারে না, ঠিক কিনা? সেই ঈমান মহান রব্বুল আলামিন আমার আপনার মতো বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মুসলমানকে বিনা চাওয়ায়, বিনা চেষ্টায়, বিনা খরচে, বিনা আন্দোলনে, বিনা এই ধর্মঘটে, বিনা মায়ের খাওয়ায়, বিনা হিজরতে এমনিতেই দান করে দিয়েছেন। বুক ভরে বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয়, নবীদের এত দোয়া সত্ত্বেও তাদের ঘরের মানুষ যে ঈমান সবাই পায় নাই, সেই ঈমান বাংলাদেশের আমি আপনি কেমনে পাইলাম? এই জন্য বলি সুবহানাল্লাহ।
আর যেহেতু পেয়েছি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতের মধ্যে, কাজেই আমরা গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে 25 বছর আগে লেখা সঙ্গীত, কিন্তু এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশের আত্মপরিচয় লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাস সবুজ ফসল সবুজ মাঠ সবুজ লতা গুল্ম পাতা বন যখন আমাদের চোখের সামনে ভাসে, আমাদের হৃদয়ে আমাদের নয়নে নবীর রওজা শরীফের সবুজ মিনার ভেসে ওঠে। রেখে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? আজ থেকে 25 বছর আগে এই শতাব্দীর শুরুতে যখন ফুল নিয়ে পাখি নিয়ে লতা নিয়ে পাতা নিয়ে প্রকৃতি নিয়ে সৌন্দর্য নিয়ে আকাশ নিয়ে বাতাস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের গানগুলি হতো, তখন রব্বুল আলামিন তার এক নগণ্য বান্দা অধম কবির হাতে ইসলামের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক, ইসলামের সঙ্গে বাংলাদেশের কি আত্মীয়তা, ইসলামের সঙ্গে বাংলাদেশের কি অপরিহার্য বন্ধুত্ব এবং এই বাংলাদেশের উপর ইসলামের কি অধিকার, এইগুলি লিখে একটি সঙ্গীত তৈরি করার তৌফিক দিয়েছিলেন। সেটি আপনাদেরকে শুনিয়েছি, 25 বছর ধরে গাইছি। গাওয়া কি দরকার শেষ হয়ে গেছে না দরকার আছে? আমি গিয়েছিলাম 25 বছর আগে, আজকে না। কথাটা আমি চিন্তা করে দেখেন, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। এখন তো দিল্লি ওয়াশিংটনে খেলা দেখতেছেন, তখন শুরু হয় নাই, কিন্তু আল্লাহ লেখাইছেন তখনই। এদেশের শিকড় কোথায় নয়? দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয়। 25 বছর আগে আমার বয়স বর্তমানে যা আছে এর প্রায় অর্ধেক ছিল, তখন আল্লাহ লেখাইছেন এদেশের শিকড় যে দিল্লিতে নয়। সে কথা দিল্লিকে আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি।
দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সুযোগ গ্রহণ করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতায় যাওয়ার জন্যে, ক্ষমতায় যাওয়ার পর জোর করে টিকে থাকার জন্যে অনেকেই অনেক আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির কাছে, রাষ্ট্রের কাছে বাংলাদেশের দলিল বিক্রি করে দেয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা যারা দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কালেমাতুশ শাহাদার পতাকা বাংলাদেশের আকাশে চূড়ান্তভাবে উড়ানোর স্বপ্ন দেখি, যারা দেশকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, বর্ডার সীমান্তকে রক্ষার প্রত্যয় জানাই, আমরা বলতে চাই, দলিল যাদের হাতে পৌঁছাও না কেন, দখল আমরা ছাড়ব না। ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে নাকি নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এদেশে আউলিয়া কেরামের মাধ্যমে দ্বীনের প্রচার হয়েছে, কিন্তু দিন, আল্লাহর দিন এদেশে প্রবেশ করেছে সাহাবায়ে কেরামের হাত ধরে। বলেন সুবহানাল্লাহ। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে এই ভূখণ্ডে, এই মানচিত্রে, এই বাংলার জমিনে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন 5 বার আল্লাহু আকবার আজান ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি শির, কোটি কোটি মস্তক, কোটি কোটি কপাল আল্লাহকে উদ্দেশ্য করে বাংলার জমিনে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলে? হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের পানিতে ভেজা সৈকত পর্যন্ত 16 কোটি ছিল এক সময়, এখন প্রায় 20 কোটি মুসলমানের সিজদার জন্য এক বিশাল জায়নামাজ আল্লাহ পাক বিছিয়ে রেখেছেন। কথা ঠিক কিনা? এই জায়নামাজ নাপাক করতে কাউকে দিব? এই জায়নামাজে কোনা কাটটা নিতে কাউকে দিব আমরা? এই জায়নামাজকে গুটায় ফেলতে কাউকে দিব? তৈরি আছেন কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে না। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো? বলবো কিনা বলেন? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের হাত ধরে এদেশে ইসলাম এসেছে, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর মক্কায় ছিলেন কয় বছর? কয় বছর? 13 বছর। হিজরত করে মদিনায় গিয়ে আরো 10 বছর, 13 আর 10 23। আর নবুয়ত প্রকাশের আগে নবীজি 40 বছরের জীবন, 40 আর 23 মিলে 63 বছর, বলেন সুবহানাল্লাহ। বলেন তো 63 বছর কি অনেক বেশি না কম? অনেক কম, অনেক কম। বর্তমান সময়ে ওই 63 বছরে কেউ যদি মৃত্যুবরণ করে আমরা আফসোস করি, হা মানুষটা কম বয়সে চলে গেছে, অকাল মৃত্যু বলি। আমরা বলি যে হা সারাটা জীবন চাকরি করলো, একটু আরাম পাইলো না, মাত্র চাকরি থেকে অবসর নিল, লোকটা আর কিছু করতে পারলো না। আমরা বলি হা 2টা মেয়ে এখনো বিয়ের বাকি, বলি কি না? হ্যাঁ, 63 বছর আমাদের কাছে বিশেষ কোনো বয়স না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতে দিতে যখন আল্লাহর নির্দেশে জাহাজ তৈরি করলেন, আল্লাহ বললেন মুমিনদেরকে নিয়ে উঠো। মুমিন কয়জন পাইছিলেন? 80 জন। কয়জন? প্রসিদ্ধ মতে 80 জন। 950 বছর দাওয়াত দিয়া মুমিন কয়জন হইল? 80 জন। নিজের একটা ছেলে মানে কাফের, বাকিদেরকে নিয়ে উঠছেন। তাহলে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না। যারা আছে দুনিয়ায় কেউ নবী হবে? কিয়ামত কবে আমরা জানি? এত 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 বছর সময়ের জন্য নবীহীন দুনিয়া। সেই আখিরি নবী যিনি যাওয়ার পর আর নবী আসবে না, হবে না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য একটা কমপ্লিট জীবন ব্যবস্থা তৈরি কইরা দিয়ে যাওয়ার জন্য 63 বছর কি যথেষ্ট? কি মনে হয় আপনার কাছে? কি মনে হয়? কম না অনেক? তার দায়িত্বটা কত বড়! কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হবেন না। কিয়ামত পর্যন্ত একটা শরীয়তকে প্রতিষ্ঠা করে যাইতে হবে, যে শরীয়তটা দিয়া কিয়ামত পর্যন্ত কোটি 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 আদম সন্তান চলবে। সেই দায়িত্ব পালনের জন্য নবীজিকে হায়াত দেওয়া হয়েছে মাত্র, এর মধ্যে 40 বছর নবুয়ত প্রকাশের আগের 40 বছর ব্যক্তি জীবন, কিশোর জীবন, তরুণ জীবন, যুবক জীবন, বিয়ে শাদীর জীবন, ব্যবসাপাতির জীবন। এটা তখন তো কোনো শরীয়ত তিনি প্রচার করেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তার জীবনটাই আমাদের জন্য উসওয়াতুন হাসানা, এটা অন্য কথা। কিন্তু কোরআন যেহেতু নাজিল হয় নাই, হুকুম আহকাম যেহেতু আসে নাই, শরীয়তের প্রচার প্রসার শুরু হয় নাই, 40 বছরকে আলাদা রাখেন। থাকলো কত? 23-এর মধ্যে মক্কার 13, মক্কার 13-এর মধ্যে পাকা 3টা বছর, নবুয়তের 7ম, 8ম, 9ম, এই 3টা বছর একেবারে একঘরে অবস্থায় শিয়াবে আবু তালিব নামক জায়গায় জেলখানায় বন্দী ছিলেন নবীজি, তার গোষ্ঠী জ্ঞাতি সহ। আবু তালিবও সেখানে ছিলেন, কোনো কাজ করতে পারেন নাই। দেখা সাক্ষাৎ, লেনদেন, বিয়ে শাদী, খবর টবর সব বন্ধ। বাদ দিন আরো 3 বছর, বাকি যে 10 বছর মক্কার, এই 10 বছর লুকিয়ে চুপিয়ে আস্তে ধীরে ফিসফিস করে অন্ধকারে অত্যাচার, নির্যাতন, গালিগালাজ, মারধর, এর ভিতর দিয়ে সাহাবায়ে কেরামকে এনে নবীজিকে পরাধীন অবস্থায় টিপ টিপ করে অল্প অল্প করে দিনের কাজ করতে হয়েছে। এটাকে কর্মজীবন বলা যায় না, কাজের স্বাধীনতাই নাই, ঠিক কিনা বলেন? গোপন, নীরব, নির্যাতিত অবস্থায়, নিষেধাজ্ঞার মধ্যে এই মক্কার 13 বছরকে আলাদা রাখেন। এটা নবীজির কর্মজীবন হিসেবে নবীজি স্বাধীনভাবে কাজ করতেই পারেন নাই। রইল কয় বছর?
মদিনায় যাওয়ার পর স্বাধীনভাবে 10টা বছর, এই তো। এছাড়া তো নবীজি আর শরীয়ত প্রচারের কাজ করতে পারেন নাই ইচ্ছা মতো, ঠিক কিনা? সেই মদিনায় যাওয়ার পরেও মাত্র 1 থেকে 1.5 বছর একটু শান্তি স্বস্তি ছিল। একটু মদিনার বাগানে বেড়ানো, একটু খেজুর খাওয়া, একটু দাওয়াত খাওয়া, একটু ওয়াজ নসিহত করা, একটু মানুষের সঙ্গে সামাজিকতা করা, এইগুলি সুযোগ সময় আল্লাহ নবী পেয়েছেন মাত্র 1.5 বছর। 1.5 বছর পরেই প্রথমেই শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। টেনশন, পেরেশানি, দায়িত্ব, ঠিক কিনা বলেন? অস্তিত্বের লড়াই, বলেন সুবহানাল্লাহ। এই 1.5 বছর পরে শুরু হয়ে গেল বদর। বদর থেকে নিয়ে একেবারে নবীজির দুনিয়া থেকে বিদায় পর্যন্ত বাকি যে 8.5 বছর, 8.5 বছরের মধ্যে যুদ্ধ হয়েছে 85টা, বলেন সুবহানাল্লাহ। 8.5 বছরে যদি 85টা যুদ্ধ হয়, বছরে কয়টা হয়? গড়ে 10টা হয় না? প্রতি বছর 10টা হয় কিনা? এই 85টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সৈনিকের পোশাক পরে নিজে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছেন, যুদ্ধক্ষেত্রে গিয়েছেন সেনাপতি হিসাবে। বাকি যুদ্ধগুলোর প্ল্যান, পরিকল্পনা, টেনশন, আয়োজন সব কিছু নবীজি করতে হয়েছে। এই 85টা যুদ্ধ সামলানোর মধ্য দিয়ে 8.5 বছর গেছে। 8.5 বছরে যদি 85টা যুদ্ধ সামলাইতে হয়, ছোট বড় যুদ্ধ, সেই মানুষটার পক্ষে আর কিছু করার সময় কি পাওয়া যায়? চিন্তা করা যায়? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 85টা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই, এই পেরেশানি হুলস্থুলের মধ্য দিয়েই, এই টেনশন এবং দায়িত্বশীলতার ভিতর দিয়েই তিনি মদিনা রাষ্ট্রের সমস্ত মানুষকে একটা জাতীয় সংহতির আন্ডারে একত্রিত করেছেন, বলে সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তিনি একটি আলাদা আইন বিচার ব্যবস্থা কায়েম করেছেন, আদালত প্রতিষ্ঠা করেছেন, আলাদা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, আলাদা অর্থ বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, আলাদা সাহাবায়ে কেরামের মাধ্যমে একটা সেনাবাহিনী গড়ে তুলেছেন তিনি। এবং মাসআলা, মাসাইল, ফতোয়া, এগুলি সাহাবায়ে কেরামকে, নারীদেরকে, পুরুষদেরকে দিয়ে একটা উলামা শ্রেণী গঠন করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাফেজে কোরআন তৈরি করেছেন এবং একটা কমপ্লিট শরীয়ত প্রতিষ্ঠার জন্য এর জ্ঞান, এর চর্চা সব কিছু আঞ্জাম দিয়েছেন। এবং গোটা বিশ্বের বড় বড় আধিপত্যবাদী শক্তি ছিল রোম, পারস্যের মতো, তাদের কাছে দ্বীনের দাওয়াতও পৌঁছিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজির 10 বছর মুক্ত জীবন, এর মধ্যে চিন্তাযুক্ত 8.5 বছরের মধ্যে সব কাজ এমনভাবে করেছেন যে দুনিয়াতে এখন 200 কোটি নবীজির উম্মত, বলেন সুবহানাল্লাহ। আমরাও কিনা বলেন? আমরাও কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন জুলুম, নির্যাতন, অত্যাচার সাহাবাদের উপরে চালু হয়ে গেল, নবীজি নবুয়তের 5ম বছর সাহাবীদেরকে অনুমতি দিয়েছিলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে মক্কা ছেড়ে ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকার আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়ায় চলে যাও। প্রথমে 12 জন চলে গেলেন, 8 জন পুরুষ সাহাবী, 4 জন নারী সাহাবী। দ্বিতীয় টিমের মধ্যে 83 জন পুরুষ সাহাবী এবং 18 জন নারী সাহাবী, বাচ্চা কাচ্চা নিয়া, এর মধ্যে 101 জন, এরকম তারা চলে গেলেন। দ্বিতীয় টিমটা যখন মক্কা ছেড়ে চলে যান, তখন একটা জাহাজ ভাড়া করে আরব সাগর পার হয়েছিলেন। ইতিহাসে ভাড়াটা উল্লেখ আছে, মাথা পিছু আধা দিরহাম, বলেন সুবহানাল্লাহ। রূপার টাকা অর্ধেকটা করে মাথা পিছু, জনে কত করে? আধা দিরহাম করে, মোট 50.5 দিরহাম দিয়া, 50.5 দিরহাম দিয়ে একটি জাহাজ ভাড়া করে একটি কাফেলা মক্কার অত্যাচার ছেড়ে কোথায় গেলেন? ইথিওপিয়া নামক আফ্রিকার একটা দেশে। এরও কয়েক বছর পর নবীজি জেলখানায় থাকলেন, নবীজি তায়েফ গেলেন, সেখান থেকে সে আবার আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেলেন মেরাজে, সব কাহিনী শেষ। এরপর নবুয়তের 11 হিজরিতে, এই 11 বছরে যখন নাকি মদিনার মানুষ মক্কায় একটু একটু আসতে শুরু করেছে, নবীজির সঙ্গে গোপনে দেখা করে, কানাকানি করে, সলা পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমরা এটা কনফার্ম হয়েছি, আমাদেরকে এই ঈমান দান করেন। নবীজির হাতে হাত রেখে কালিমাতুশ শাহাদা পাঠ করে তারা মুমিন হইলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মদিনায় নিতে চাই, মক্কায় শান্তি নাই, মদিনা আপনার অপেক্ষায় আছে। আমরা ইহুদি আলেমদের কাছ থেকে আগেই জানতে পেরেছি যে আল্লাহ শেষ নবী দুনিয়ায় আসবেন এবং এই জায়গায় নাকি মদিনায় নাকি হিজরত করে আসবেন। তারা আমাদেরকে
আমাদেরকে বলছে ঠিকই, কিন্তু আপনি যে আল্লাহ শেষ নবী এটা তারা মানতে চায় না। কিন্তু আমরা বুঝেছি আপনি আল্লাহ শেষ নবী, আপনাকে নিতে চাই মদিনায়। আহলান ওয়া সাহলান। নবীজি বললেন, দাঁড়াও বাবারা, এখনই না, আল্লাহ যখন বলবেন, অনুমতি দিবেন, ইঙ্গিত দিবেন, তখন আমি ঠিকই যাব। আপাতত কিছু আলেম দিয়ে দিচ্ছি, নেও কয়েকজন সাহাবী নিয়ে যাও, তারা তোমাদের মদিনায় ইসলাম প্রচারের কাজ করবে, একটা পরিবেশ তৈরি করবে, তারপর আল্লাহ আমাকে অনুমতি দিবেন যখন, আমিও যাব। এই আলাপ পরামর্শ, মদিনায় যান নাই, মদিনায় যাওয়ার জন্য আলাপ পরামর্শ যখন চলতেছে, ওই সময়টায় নবুয়তের 11 বছর পরে আলাপ চলতেছে, 13 বছর পরে নবীজি গেছেন, ঠিক কিনা বলেন? মক্কা থেকে এই 11তম বছরে যখন মদিনায় যাওয়ার আলাপ সালাপ চলতেছে, তখন এই নবুয়তের 5ম বছরে যে সাহাবীরা গেছিলেন আরব থেকে বের হয়ে, কোথায় গেছিলেন? কোথায়? 5ম থেকে 11 বছর, 11তম বছর কয় বছর হয়েছে? 6 বছর। এই 6 বছরে তারা সেখানে থেকে সুন্দরভাবে নাগরিকত্ব, এবং তারা ভাবলেন যে আমরা তো সুখ সুবিধায় থাকার জন্য এখানে আসি নাই, যেহেতু আল্লাহর অনুমতিতে নবীজির নির্দেশে আসছি, একটা ব্যবস্থাও হয়েছে এই দেশে ভালোভাবে আসি, তাহলে আমরা সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে যাব বলে সুবহানাল্লাহ। সেই সাহাবীগণ জাহাজ ভর্তি মালামাল, বুক ভর্তি ইমানের দাওয়াত নিয়ে দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়লেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম্মা মা আমিনার আপন চাচাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। নবীজির আম্মার আপন চাচাতো ভাই বলেন, মানে নবীজির কি হন? মামা। সাদ ইবনে আবি ওয়াক্কাসের আব্বা, বলেন সুবহানাল্লাহ। তার নেতৃত্বে, তিনি কিন্তু সেই আবিসিনিয়ার কাফেলার মধ্যে ছিলেন, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা দল মাল ভর্তি জাহাজ নিয়ে, ইমান ভর্তি অন্তর নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে একেবারে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন কোথায়? নবীজি তখন কোথায় বলেন? মক্কায়, জমিনের উপরে, আসমানের নিচে, দুনিয়াতে নবীজি আছেন। মদিনাবাসী তখনও নবীকে পায় নাই, মদিনাবাসী তখনও নবীকে সংবর্ধনা জানিয়ে তোলা আল বাদ্দু আলাইনা গানটা গায় নাই, তখনও মসজিদে কুবার জন্ম হয় নাই, তখনও মসজিদে নববীর স্থান নির্ধারণ হয় নাই, তখনও আবু আইয়ুব আনসারীর বাড়ি নবীর জন্য পরিষ্কার করে রেডি করা হয় নাই, তখনও নবীজির মদিনার মাটিতে পা দেন নাই, মদিনার খেজুর মদিনার বাগানে বসে খান নাই। নবীজি তখনও মক্কায়, ইসলাম তখন এই বাংলায়, বলা সুবহানাল্লাহ। আশ্চর্য কাহিনী না? এবং সাহাবায়ে কেরাম আজমাইন বারংবার আসছেন, একবার না, তারা এই বাংলাদেশে আসতেন, কিছুদিন থাকতেন, আবার জাহাজ নিয়ে তারা মালাবার দিয়ে পার হয়ে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে একেবারে চীন পর্যন্ত সফরে যেতেন। সেই সাহাবায়ে কেরাম সর্বোচ্চ যখন ছিলেন একবার, সেটা ছিল 1.5 বছর, টানা 1.5 বছর বাংলাদেশে ছিলেন। চট্টগ্রামের দিক দিয়ে তারা প্রবেশ করছিলেন, সাগরের উপকূল ধরে 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 ধরে, যেহেতু জাহাজের যাত্রী, তারা আমাদের এই খুলনার কিনে সুন্দরবন না, সুন্দরবন উপকূল পর্যন্ত তারা আসা যাওয়া করেছেন। আপনারা কি মনে করেন যে জমিনটায় বসে আছেন সাহাবায়ে কেরাম পাড়ায় গেছেন? বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাড়ায় গেছেন, বাংলাদেশে গভীরে কম কম ঢুকেছেন, অধিকাংশই দক্ষিণাঞ্চলের এই সাগর পার ধরে ধরে তারা তার অবস্থান করেছেন এবং দাওয়াতের কাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে, আর 30-40 বছর আগে পাওয়া গেছে। মৌলানা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মাসিক মদিনা সম্পাদক, তার নেতৃত্বে এটা গবেষণা হয়েছিল, তিনি এটা সংবাদ প্রথম ফ্লাশ করেছিলেন। সেই মসজিদটার মধ্যে একটা মাটির নিচে পুরনো ইটের একটা বাড়ি ঘরের মতো মসজিদ একটা পাওয়া গেছে। অনেকে মনে করছে মন্দির হতে পারে, বৌদ্ধবিহার হতে পারে। তখন এই ইটগুলি সরাচ্ছে শ্রমিকদের মাথা থেকে একটা বড় একটা শিলালিপির মতো ঠাস করে পড়ছে। সে দেখতেছে এখানে আরবি লেখা, বুঝতেছে না, ফুল আঁকা, আরবি লেখা। ফুল আঁকা দেখে ভাবছে মন্দিরও তো ফুল আঁকা থাকে, কিন্তু আরবি লেখা কি করে আসলো? একজন ইমামকে ডেকে এনে দেখালো, ইমাম সাহেব দেখলেন এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কোন আমলের মসজিদ বুঝতে পারতেছে না, এটার মধ্যে দেখা গেল এটার যে প্রতিষ্ঠা সন শুধুমাত্র 69 হিজরি। এখন কত? 1400-র উপরে না?
1400 কত হয় 48 এখন 47, 1447 এখন। আর সেটা আমাদের লেখা শুধু 69, মানে 100 হিজরিও তখন হয় নাই। হিজরতের 69 বছর পরে, নবীজি দুনিয়া থেকে বিদায়ের মাত্র 59 বছর পরেই সাহাবায়ে কেরামের হাতে বাংলার জমিনে লালমনির হাটে মসজিদ নির্মাণ হয়ে গেছে। ছোট ছোট পুরা ইটের মসজিদ, বলেন সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম দুর্বল না মজবুত? শিকড় ভাষা ভাষা না গভীরে? ধাক্কা মারলেই পড়ে যাবে, ফু দিলেই উড়ে যাবে, আর ধমক মারলে আমরা ভয় পেয়ে যাব? কখনোই নয়, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, 15 বছর আগে। 2010-এর পরে কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? একেবারে লম্পট লোকরা মন্ত্রী হয় নাই? তাদের ফোন কল ফাঁস হয় নাই? চিনেন না? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, তবু এদেশে ইসলাম থাকবে। আছে না নাই? একটা দল ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? নেত্রী ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? আমাদের গণভবন খুব সুন্দর সাজানো গুছানো চটকদার চমকদার ছিল, এখন সেই অবস্থায় নাই, ইসলাম আছে নাকি নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকা শহরের ভিতরে ছিল, এখন ঢাকার ভিতরে নাই, ইসলাম আছে নাকি নাই? সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসানো হয়েছিল, সেই মূর্তি সেখানে এখন নাই, ইসলাম আছে নাকি নাই? অনেক কিছু আসবে যাবে হবে থাকবে না, ইসলাম থাকবে। কথা ঠিক কিনা? যদি জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু, আমি তেলাওয়াত করেছি শুরুতে, ওয়ালা তাহজানু। হে মুমিনগণ, আল্লাহ কাদেরকে বলতেছেন? আমাদেরকে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন না 1400 বছর আগে সাহাবীদেরকে বলছে, আমাদেরকে বলেন না, এটা মনে করেন না। কোরআন কি আমাদের জন্য না? আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু, হতাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। হতাশ হবেন জীবনে কোনোদিন? কে না করছেন? ওয়ালা তাহজানু, টেনশন মোটেই করো না। টেনশন, দুশ্চিন্তা, পেরেশান হয়েও না, দুশ্চিন্তা করো না। আমাদের কি চিন্তা কিছু আছে? কে বলছেন আমাদেরকে? আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। কে বলেছে? আল্লাহ নিজে বলছেন যে চিন্তা করো না, হতাশ হয়েও না, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ভালো মুমিন হতে পারো বা হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। শুনেন, আমরা কেমন মুমিন আল্লাহ জানেন। আমরা মনে করি অন্তত ইমানের পরীক্ষায় 100-তে 100 না পাইলেও 33-এর নিচে কেউ পাবো না, ঠিক কিনা বলেন? বিশ্বাস আছে কিনা বলেন? 33-এর নিচে একদম ফেল করবো না ইনশাআল্লাহ। আমরা যদি খুব খারাপ ইমানদার হইতাম, দুর্বল ইমানদার হইতাম, ইমানের অযোগ্য হইতাম, অনুপযুক্ত মুসলমান হইতাম, তাহলে রব্বুল আলামিন তার খলিল, তার হাবিবের দোয়া সত্ত্বেও যাদেরকে ইমান দেন নাই, সেই আল্লাহ বাংলাদেশে আমাকে আপনাকে ইমান দিতেন না, ঠিক কিনা বলেন?
আল্লাহ যদি আদর না করতেন, সোহাগ না করতেন, মহব্বত না করতেন, আমাদের কল্যাণ না চাইতেন, ঈমান দান করতেন না। রব্বুল আলামিন আমাদেরকে বেঈমানদের কাছে পরাজিত করার জন্য ঈমান দেন নাই। রব্বুল আলামিন সেই ব্রাহ্মণ্যবাদী দিল্লির কাছে মসজিদের শহর ঢাকাকে মাথা নোয়ানোর জন্য ঈমান দেন নাই। কথা ঠিক কিনা বলেন? কাজে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে কামান দেন নাই, বিমান দেন নাই, সামান দেন নাই, সাবমেরিন দেন নাই, ডিনামাইট দেন নাই, অনেক কম। এটা অপ্রতুল, যুদ্ধের জন্য যথেষ্ট নয়। কয়েক ঘন্টা ভালো কোনো শক্তির সঙ্গে যুদ্ধ করলে আমাদের অস্ত্রপাতি বেশি আর হাতে থাকবে না, কিন্তু এটা নিয়ে চিন্তা করতে আল্লাহ পাক না করছেন। আল্লাহ বলছে না চিন্তা করো না, হতাশ হয় না। তাহলে আমরা কি চিন্তা করি? চেষ্টা করব, কিন্তু দুশ্চিন্তার কিছু নাই। কারণ যত কিছু আমাদের নাই, সেই নাইগুলিকে পূর্ণ করার জন্য আল্লাহ পাক অন্তরের মধ্যে ঈমান দিয়েছেন, জবানের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই স্লোগান এমন এক স্লোগান, বদর যুদ্ধে 1000 সশস্ত্র বাহিনী, মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার জ্যাকেট, হাতের মধ্যে তলোয়ার, বলম, তীর, বর্ষা যা লাগে, হাতি আছে, ঘোড়া আছে, উট আছে, ভেড়া আছে, এবং তাদের গানাবাদ্য খানা খাদ্যের অভাব নাই। কুরাইশরা আসছে। অপোজিটে, অপর দিকে 1000-এর 3 ভাগের 1 ভাগেরও কম, মাত্র 313 জন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের প্রস্তুতি দূরের কথা, পেটে খাবারই নাই। যতটুকু খাবার খাইলে পেটটা ভরে, শরীরে শক্তি পাওয়া যায়, এই খাবারটুকুই 1-2টা খেজুর খেয়ে, পানি খেয়ে তারা এসছেন ময়দানে। যুদ্ধের জন্য তলোয়ার দরকার না? 313 জনের কাছে তলোয়ার ছিল মাত্র 8টা। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ অনেকে জানেন, ভাঙ্গে চুরে জানেন না কি ছিল না ছিল। 313 জনের কাছে তলোয়ার কয়টা? প্রধান হাতিয়ার কয়টা? বাকিদের হাতে কি? অনেকের হাত খালি, অনেকের হাতে খেজুরের ডাল, অনেকের হাতে যে বাড়ি ঘরের কিছু আছে না, ওই যে দাও, সেনা, কুদাল, কুড়াল, এগুলো আর কি। এগুলি যুদ্ধের জন্য যথেষ্ট না, উপযুক্ত না। এগুলি নিয়ে ঘোড়া লাগে কিনা? ঘোড়া যুদ্ধের ময়দানে 313 জন। বলেন সুবহানাল্লাহ। ঘোড়া মাত্র 2টা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া কয়টা? তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। ডর ভয় আছে? টেনশন ছিল? হতাশা ছিল? থাকলে কি দাঁড়াইতেন? 1000 সৈন্য সামনে, 2টা ঘোড়া, 8টা তলোয়ার নিয়ে কেউ দাঁড়াবে? তারা দাঁড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে একটু উঁচুতে, এটা মসজিদে আরিস এখন তৈরি করা হয়েছে। আরিস মানে একটা ছাউনি, একটা ছাউনির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতার ছাউনির মধ্যে তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে আছেন। হযরত আলী একটু পেরেশান হইলেন, তিনি তো বয়স কম তখন, যে কাফেররা তো একদম আক্রমণ করে ভাব, তাদের নেতারা ময়দানে নেমে ঘোড়া দৌড়াইতেছে, আমাদের নেতা কোথায়, এত দেরি হচ্ছে কেন? ওনার মনে একটা কি পেরেশানি। একটু পিছে যাও, একটু আগাও, পেটের মধ্যে গোতা দিয়া ঠিক করতেছেন। কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীকে পেটের মধ্যে একটু খোঁচা দিয়েছেন, এক পিছনে যাও, একটু পিছে যাও। এই সাহাবী কি করলেন? কান্না শুরু করলেন। নবীজি বললেন, কান্না করতেছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোঁচা মারছেন, আমি ব্যথা পাইছি। নবীজি বললেন, খোঁচা তো ব্যথা পাওয়ার মতো মারি নাই, হালকা মারেছি, তুমি কান্না তো করার কথা না। তিনি বললেন যে, না আমি অনেক ব্যথা পেয়েছি, এখন খুব কষ্ট হচ্ছে আমার, আমি এখন যুদ্ধ করতে পারবো কিনা, আহত হয়ে গেছি। নবীজি বললেন, এটা কেমন কথা? আমি দিলাম আসতে তোমাকে একটু হালকা, তুমি কি সমস্যা বুঝতেছি না, এখন তাড়াতাড়ি বলো কি করতে হবে বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি তো ব্যস্ত, আপনার কাজ করবেন, আমার সঙ্গে ইনসাফ করে যান, আপনি ইনসাফের নবী। নবীজি বললেন, ইনসাফটা কি করবো এখন? ঠিক আছে। নবীজি পাঞ্জাবি সরাইয়া বললেন, আমাকেও একটা মারো, শেষ করো, তাড়াতাড়ি আলাপ শেষ করো, ব্যস্ত আছি। তখন সাহাবীর হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনুকটা দিলেন, আমাকেও মারো, তাহলে তো হয়ে গেল, এটা দিয়ে তো এখন লেট করার সময় নাই আমার। তখন সাহাবী সেই ধনুকটা হাতে নিয়ে অন্যের হাতে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উন্মুক্ত চামড়ার, পেটের চামড়াটার মধ্যে চুম্বন করলেন এবং নবীজিকে ধরায় ধরলেন।
কাঁদতে লাগলেন, অন্য সাহাবীরাও কাঁদতে লাগলেন। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি এই কথাটা, এই আচরণটা, এই পরিস্থিতিটা তুমি কেন সৃষ্টি করলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে দুশমন দাঁড়িয়ে আছে, সশস্ত্র বাহিনী, আমাদের অস্ত্র নাই, শক্তি নাই, কিন্তু আমরা হতাশ নই, আমরা দুশ্চিন্তাগ্রস্ত নই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণ পর আমরা যখন ঝাঁপিয়ে পড়ব, তখন কি আবারও দুনিয়াতে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাবো, নাকি সরাসরি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব? বলতে পারি না। এই জন্য আপনাকে জড়িয়ে ধরে একটু একান্তে আপনার সরাসরি চামড়ার মধ্যে চুম্বন করার আমার ইচ্ছা হয়েছিল। এই হলো সাহাবায়ে কেরাম আজমাইনে ঈমান। বিজয় দান করেছিলেন কে? অস্ত্র ছিল কি? ঠেঙ্গা দিয়ে কাজ হয় নাই, অস্ত্র ছিল আল্লাহু আকবার। অস্ত্র ছিল কি? লিল্লাহি তাকবীর। এই অস্ত্র কি আমাদের আছে না নাই? তাহলে চিন্তা করেন, কেন 20 কোটি মুসলমানের অন্তরে 20 কোটি ঈমান আছে না নাই? হ্যাঁ, আমাদের জবানে জবানে নারে তাকবীর আল্লাহু আকবার আছে নাকি নাই বলেন? দুশ্চিন্তা কিছু আছে? কিছুই নাই। আমাদের কাজ হলো নিজেদের ঈমানকে আরো পাকাপোক্ত করা, নিজেদের আমলকে আরো সুন্দর করা, নিজেদের ইলমকে আরো গভীর এবং বৃদ্ধি করা, নিজেদের আখলাককে আরো সুন্দরভাবে সাজানো। এটা আমাদের কাজ। বাকি দেখবেন কে? অতীতেও দেখেছেন কে? সাহাবায়ে কেরাম আজমাইনের কাহিনী তো 1500 বছরের পুরনো। মাত্র 1.5 বছর, 2-3 বছর আগে দেখেন নাই? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের মুসলমানদের বিজয় দিয়েছেন কে? দিল্লির বিরুদ্ধে ঢাকার বিজয় দিয়েছেন কে? সামনেও দিবেন কে? সেই আল্লাহর ওপর ঈমান ও বিশ্বাস। ঈমান যে সস্তা নয়, মূল্যবান, এই দৃঢ় চিন্তাটা মাথায় রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। কারা তৈরি আছি? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর মনে রাখতে হবে, বাংলাদেশে আমরা 20 কোটি মুসলমান, সারা দুনিয়ায় 200-2.5 কোটি মুসলমান। 200 কোটি ধরেন, 200 কোটির 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান। এই 10% মানে 10 ভাগের 1 ভাগ মুসলমান কি আল্লাহ পাক আমাদের দেশে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে মুসলিম দেশ কি 10টা? আমরা 10 ভাগের 1 ভাগ পাইলাম কেমনে? সারাটা দুনিয়ার যত জমির 10 ভাগের 1 ভাগ জমি কি বাংলাদেশে? এত বড় বাংলাদেশ। রাশিয়া যে দেশ আছে না, রাশিয়া দেশটাই বাংলাদেশের প্রায় 150 গুণ। 150 গুণ একটা দেশই। ভারতেই আমাদের 22-23 গুণ। কি মনে করেন? এই ছোট্ট দেশটার মধ্যে সারা দুনিয়ার যত মুসলমান, এর 10 ভাগের 1 ভাগ মুসলমান এই দেশের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহর কোনো কাজ কি উদ্দেশ্য ছাড়া, পরিকল্পনা ছাড়া হইতে পারে? আল্লাহর পরিকল্পনা যাহা বাংলাদেশে হচ্ছে এবং হতে থাকবে তাহা, ঠিক কিনা বলেন? আল্লাহর যা পরিকল্পনা, হ্যাঁ, আল্লাহ পাক 20 কোটি মুসলমানকে রিজার্ভ সৈনিক হিসাবে ভারতের ঘেরাওয়ের ভিতরে, এই বন জঙ্গলের মাটিতে, পোকামাকড়ের জমিনে, এই পেটকাটা মাটির জমিনে, এই পচা মাটির জমিনে, এই গরিবের দেশে, এই অশিক্ষিত মানুষের দেশে, এই দেশটার মধ্যে আল্লাহ পাক 20 কোটি মুসলমানকে সৈনিক হিসাবে রিজার্ভ রেখে দিয়েছেন। যখন দরকার হবে আল্লাহ পাক ময়দানে নামায় দিবেন। আমরা কি পিছিয়ে পিছিয়ে থাকবো না সামনের লাইনে? ইনশাআল্লাহ। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান।
গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান আজকের নয়, এটাও 2003 সালে লেখা, 22 বছর আগে লেখা। একান্ত তরুণ বয়সে এই কবির কলমে আল্লাহ লিখিয়েছেন। 2011 সালে ইউরোপের মুসলমানদের সামনে, ইস্ট লন্ডনে, আমি কেমব্রিজে, আমি এই লন্ডনের আরও 8টা জায়গায় সঙ্গীত উপহার দিয়েছি বিশ্বের মুসলমানদেরকে। আমি গোটা বিশ্বের অনেক অঞ্চলে, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়ায়, ইউরোপ, আমেরিকায় যখন যেখানে যেভাবে সম্ভব এই ঐক্যের আহ্বান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক কবুল করেন চেষ্টাটা, দোয়া করেন আল্লাহ পাক চেষ্টাটুকু কবুল করেন। এই শতাব্দীর শুরুতে 2000 সালে আমি গিয়েছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সমস্ত বর্ডার কাঁটাতার সীমান্ত খুলে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক খেলাফতের পতাকার নিচে আসতে দাও। তারপর তোমরা কোন কোন শক্তি একত্রিত হয়ে কবে কোথায় আসতে পারো, আমাদের সঙ্গে তোমাদের খেলা হবে। ঠিক কিনা বলেন? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এই কথার পক্ষে আপনারা আছেন কিনা বলেন? আমি লিখেছিলাম, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। সারা দুনিয়ার মুসলমানদের কানে কানে এই আওয়াজটা দেওয়া দরকার আছে কিনা বলেন? কিন্তু বাংলা ভাষা কি সব মুসলমান বুঝবে? তাদের জন্য অন্য ভাষা দরকার না? এই জন্য যত বেশি সম্ভব ভাষা এটা অনুবাদ হওয়া দরকার। এর কয়েকটি ভাষায় অনুবাদ ইতিমধ্যে হয়েছে। পুরো সঙ্গীত শোনানোর তো সময় নাই, অল্প করে শোনাচ্ছি। একটা কথা মনে রাখবেন, অদূর ভবিষ্যতে দুনিয়াতে একটি প্রচণ্ড রকমের চূড়ান্ত লড়াই ঘটে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার ভাবভঙ্গি, ভাব বুঝতেছেন না? বুঝতেছেন না লড়াইয়ের দিকে যাচ্ছে দুনিয়া? বুঝতেছেন কিনা? এই যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসছে, ইনশাল্লাহ কোনো মুসলিম দেশের রাষ্ট্রপতিকে এভাবে ধরে নিতে পারবে না। এখানে একটা ইমানের শর্ত আছে, ব্যাপার আছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তো আর আল্লাহর উপর ভরসা করে নাই। ঠিক কিনা বলেন? সে তো ইমানদার না। ঠিক কিনা বলেন? সে ভরসা করছে মিস্টার পুতিনের উপরে। রাশিয়া তাকে বাঁচাইতে পারছে? কথাই তো বলে না। আমরা তো অস্ত্রশস্ত্রের উপরে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে। ঠিক কিনা? হ্যাঁ, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তেলাওয়াত কইরা হাতের মধ্যে বালু নিয়ে মারবেন, সীমান্তের দিকে দেখবেন সব প্রত্যেকটা বালু কোনা ধুমধুম করে ফুটতেছে। আল্লাহ বলবেন না? মিথ্যা কথা না। আফগানিস্তানে জেহাদে এরকম ঘটনা ঘটছে। অন্ধ হাফেজ সাহেব 18টি ট্যাঙ্ক, রাশিয়ান ট্যাঙ্ক, তাকে হত্যা করা হবে। তিনি অজুর পানি চেয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়াইছেন। 18টি ট্যাঙ্ক সামনে। তাকে বলা হয়েছে, তোমাদের উপরে নাকি আল্লাহ রহমত করেন, আমরা শুনি, একটু দেখাও তো কেমনে করেন। তিনি হাতে বালু নিছেন এবং তেলাওয়াত করে ফু দিয়া এই বালুটা নিক্ষেপ করছেন। সবগুলি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। অচেনা অজানা সাদা সাদা পাখির ঝাঁক এসে বিমানের এই বোমাগুলিকে পায়ে নিয়ে, ডানায় নিয়ে সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে আসছে। আফগানিস্তানের কাহিনী। বাংলাদেশ কি কোনো দোষ করছে? ইনশাল্লাহ ইমান মজবুত করে দেখেন আল্লাহ পাক কিভাবে সাহায্য করেন। আজকে ইরানের উপর হামলা, আমেরিকাকে দিয়ে ইরানকে হামলা করে, একদিকে ইরানকে ধ্বংস করা, আরেকদিকে এই যে একটা মানে বেআইনি কাজ, জাতিসংঘকে বাদ দিয়ে একটা কাজ, নিজের সিদ্ধান্তে একটা কাজ, এই কাজটা করার মাধ্যমে গোটা বিশ্বে আমেরিকার একটা পতন শুরু হয়ে যাবে।
অর্থাৎ একদিকে থাকবে কুফর, একদিকে থাকবে আমাদের সুন্নাহ, আর একদিকে থাকবে বিদআহ, একদিকে থাকবে আমাদের সমস্ত জালিমগণ, আরেকদিকে থাকবে দুনিয়ার মজলুমগণ। সেই যে লড়াই, সেই লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য শুধু আমরা নই, গোটা বিশ্বের মুসলমানরা একই রণাঙ্গনের দিকে একই সঙ্গে আসতে থাকবে। আল্লাহ বাঁচায় রাখলে এই দৃশ্য আমাদের চোখের সামনে আসবে ইনশাআল্লাহ। তখন আমরা মার্চ পাস্ট করতে করতে বাংলাদেশ থেকে ইমানদাররা এগিয়ে যাব সেই লড়াইয়ের দিকে, বদলা নেওয়ার জন্য, ফিলিস্তিনের প্রত্যেকটা নারী শিশুর হত্যাযজ্ঞের বদলা